সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের এত বৈশিষ্ট্য কেন, এত শ্রেষ্ঠত্ব কেন? এই জন্যই যে রমজানের এত শ্রেষ্ঠত্ব, কারণ রমজান মাস যখন শুরু হয় নবীজি বলেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। নবীজি বলতেছেন যখন রমজান মাস শুরু হয় তখন এই রমজান মাসটাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি কোনো অনুষ্ঠান যখন হয়, কোনো বড় ধরনের নেতা নেত্রী বা অফিসার যখন আমাদের মাঝে আগমন করে, তখন পরিবেশটাকে আমরা সুন্দরভাবে পরিপাটি করে ফেলি, সাজিয়ে ফেলি। অন্যান্য মানুষদেরকে আমরা এই কথা জানান দিই যে আমাদের মধ্যে একটা অতিথি আসতেছে, একটা মহান ব্যক্তি আসতেছে, যার কারণে আমরা সব কিছু চতুর্দিক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি। ঠিক তদ্রুপভাবে যখন রমজান মাস আমাদের মাঝে আগমন করে, আল্লাহ নবী বলেন যে মানুষকে সেটা জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আকাশের দরজা রয়েছে। এরা হাজির, আমরা যে আকাশটা দেখি এটা হলো প্রথম আকাশের মহাশূন্য। বিজ্ঞানীরা প্রথম আকাশের মহাশূন্য গবেষণা করতে করতে প্রথম আকাশের মহাশূন্যের 100 ভাগের 1 ভাগ তারা এখন পর্যন্ত রিসার্চ করতে পারে নাই। তারা বলেছে যে প্রথম আকাশের মহাশূন্যের দ্বিতীয় আকাশের মহাশূন্যের তুলনায় প্রথম আকাশটা কেমন, একটা খোলা মাঠের মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, সেই খোলা মাঠের তুলনায় আংটিটা যেরকম ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম ছোট। এরকম আল্লাহ তাআলা একটা না দুইটা না 7-7টা আসমান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে এটা বিশ্বাসের একটা জায়গা, ঈমানের একটা অংশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাতে সফর করেছিলেন, উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম ভাবে একে একে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইলের সাথে পাঠিয়ে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল ওই দিন এক আকাশ থেকে অন্য আকাশে নিয়ে যায়, তখন আকাশের ফেরেশতারা তাকে গেটের দরওয়াজার যে ফেরেশতারা ছিল তাকে জিজ্ঞাসা করে, জিবরাইল তোমার সাথে কি? জিবরাইল সেটি বলেছিল, আমার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই আকাশের গেটের যে ফেরেশতা ছিল তারা বলেছিল যে তাকে আসার বা তাকে নিয়ে আসার কি অনুমতি আছে? জিবরাইল বলেছিল যে হ্যাঁ, তাকে নিয়ে আসার অনুমতি আছে। তার মানে বোঝা যায় আমরা হয়তো দেখতে পারি না বা আমরা বুঝতে পারি না যে আকাশের দরজা আছে কি আছে না। এই হাদিসগুলোর দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে আকাশের দরজা রয়েছে। আর যখন এই রমজান মাস আমাদের কাছে আগমন করে, আল্লাহ নবী বলেন যে আকাশের সমস্ত দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি এরপরে বলেন ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত গেটকে, সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন এই রমজান মাসের উপলক্ষে। তার মানে বোঝা যায় রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। নবীজি যখন মেরাজের রাতে সেই জান্নাত জাহান্নাম দর্শন করেছেন, প্রদর্শন করেছেন, দেখেছেন, যখন উনি জাহান্নামকে দেখেছেন, উনি বলেছেন কে না চাইবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চাইবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে, জাহান্নামের শাস্তি দেখার পর উনি এই কথা বলেছেন। কিন্তু উনি যখন দেখেছেন যে জাহান্নাম থেকে বেঁচে থাকা অনেক কঠিন, তখন উনি আফসোস করেছেন, হায় আমার উম্মত কিভাবে বেঁচে থাকবে এই জাহান্নাম থেকে? তারা যে গুনাহের মধ্যে লিপ্ত, আমার উম্মত কিভাবে বেঁচে থাকবে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বরকতে, এই রমজানের বৈশিষ্ট্যের জন্য, রমজানের শ্রেষ্ঠত্বের জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ঠিক তদ্রুপভাবে নবী বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলবন্দি করে ফেলেন। 11 মাস শয়তান আমাদেরকে বেদাসে গুনাহের মধ্যে ডুবিয়ে রেখেছে, অন্যায় কাজে আমাদেরকে ডুবিয়ে রেখেছে, পাপাচার, জিনা, অত্যাচার, সমস্ত কিছু জুলুমের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। কিন্তু যখন এই রমজান মাস শুরু হয়ে যায়, নবী বলেছেন সাথে সাথে সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে শিকলবন্দি করে দেন। এবং সর্বশেষ হাদিসের মধ্যে নবী বলেন ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের যে 8টি গেট রয়েছে আল্লাহ তাআলা এই সমস্ত গেটগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া চলতে থাকে, জান্নাতের হাওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই রমজানের শ্রেষ্ঠত্বের কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমজান মাসকে আল্লাহ তাআলা স্বাগত জানানোর জন্য, এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এরকম ভাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, আকাশের দরজা সমূহ খুলে দেন। এবং যে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত করেন, সেই শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে দেন।